হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই ভিডিওটা আগেই রেকর্ড করেছিলাম, কিন্তু আপলোড করার মতো সুযোগ হয়নি, তাই লেট আপলোড করলাম। এখানে আমি ডিমের কারি, চিংড়ি মাছের কারি, চিংড়ি মাছের কারি না ঠিক, এটা ফ্রাই, চিংড়ি মাছ ভাজা এটা, আর হলো চিকেন, ঝাল চিকেন পোলাও রান্না করেছি। মানে স্পেশাল ডেগুলোতে স্পেশাল রান্না না হলে ভালো লাগে না, তাই বাচ্চাদের খুশির জন্য, বাচ্চাদের আনন্দের জন্য আমি এগুলো তৈরি করেছি, আর সেটা আপনার সাথে শেয়ার করছি। আমি লেগ পিসগুলো একটু ভেজে নিচ্ছি। ঝাল মাংস রান্না করতে গেলে আসলে এটা তো কক মোরগ, দেশি না, তাই আমি একটু হালকা ভেজে নিয়ে তরকারিটা রান্না করলে অনেক দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এখানে আরও একটু ভেজে নিয়েছি, আর পেঁয়াজ দিয়ে তাতে আমি গরম মশলা গোটা দিয়েছি, তেজপাতা মানে রেগুলার যে মশলা, আর এখানে জিরা, আদার পেস্ট এবং হলুদ মরিচ ধনে গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়েছি আমি। এইভাবে চিকেনটা রান্না করলে মানে সবাই এত মজা করে খাবে, চিন্তার বলা বাহুল্য, এত টেস্টি হয়েছিল। আর এখানে আমি কাঠবাদাম পেস্ট দিয়েছি, একটু টেস্টি করতে গেলে। আর এখানে আমি দুধ দিয়েছি, দুধ দিয়ে মূলত আমি এটা তৈরি করব গ্রেভিটা, মাংসের যে গ্রেভিটা। আর যেটা আপনার দুধ এবং বাদাম, একটু ঘি, এগুলোতে চিকেনের থাকলে আপনার স্বাদটা অন্যরকম আসে, খেতেও ভালো লাগে। আর এখানে গ্রেভিটা যখন একটু তেলটা উপরে উঠে আসছিলো, তখনই আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আর এই চিকেনটা ওইভাবে মিডিয়াম টু লো আছে আমি আস্তে আস্তে এটাকে রান্না করব। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটাকে সেদ্ধ করার দরকার নেই, শুধু জাস্ট একটু হলুদ মাখিয়ে লবণ ছিটা দিয়ে হালকা ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কালারটাও অনেক সুন্দর হয়েছে। আর দুধ এবং বাদাম বাটারটা দিলে কালারটাও অনেক সুন্দর আসে। তো আজ এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই হলো আমার চিকেন কারি, ঝাল কারি, আমি একটু মাখা মাখা রেখেছি। আর এতে আমি চিংড়ি মাছটা হালকা একটু পানি ছাড়া আমি চিংড়িটা রান্না করেছি। আর ডিমটাকে আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। দেখতে অসাধারণ হয়েছে, খেতেও ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।